উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত তুঙ্গে, রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর চাপানুতোর তুঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যের দেওয়া তালিকা থেকে 6 জনের নাম চূড়ান্ত করে বিবৃতি দেওয়া হলো রাজভবনের তরফে। রাজভবনের বিবৃতি এবং তারপরে পাল্টা পোস্ট শিক্ষামন্ত্রীর। উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দপ্তর 31 জনের তালিকা পাঠিয়েছিল। এ সম্পর্কে আরো জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রুমা, প্রথমে রাজভবনের তরফে এই নিয়ে বিবৃতি এবং তারপরে পাল্টা পোস্ট করেছেন এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ঠিক কি কারণে নতুন করে চাপানুতোর তৈরি হচ্ছে? দেখো, রাজভবন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু অবশ্যই যে বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী পিছু হটলেন। অবশ্যই বোঝা যাচ্ছে যে আবারও কিন্তু সংঘাতের একটা আবহ। শিক্ষামন্ত্রী পিছু হটলেন এবং এটাও বলা হয়েছিল যেভাবে শিক্ষা দপ্তর আশ্চর্যজনকভাবে পিছু হটেছেন, কারণ তাদের আগ্রাসী মনোভাব ছিল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। এবং এখানে বলা হয়েছে যে আজকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি উচ্চশিক্ষা দপ্তরে তাকে রিকোয়েস্ট করেছেন, মানে রাজ্যপালকে তাকে আবেদন জানিয়েছেন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ব্যাপারে। কেন আবেদন জানানো হয়েছে? কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী গভর্নর এবং চিফ মিনিস্টারের মধ্যে যে সহমত পোষণ করা হয়েছে তারই ভিত্তিতে এই আবেদন। এবং 31 জনের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে 6 জনের তিনি সেটাকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করছেন, কিন্তু বাকি জনের নাম বাতিল করছেন। অন্যদিকে রাজভবন থেকে বলা হয়েছে একমাত্র আচার্যই পারেন এবং পরবর্তীতে যে অন্তর্বর্তী উপাচার্য যে 31 জন থেকে যে 6 জনকে তিনি সিলেক্ট করছেন এবং বাকি আচার্যই কিন্তু তাকে অ্যাপয়েন্ট করতে পারেন, এমনটা কিন্তু বলা হচ্ছে রাজভবনের তরফ থেকে। এবং রাজভবনের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কালকে এসেছিলেন এবং তার সঙ্গে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, রাজভবন থেকে আবারও কিন্তু শিক্ষামন্ত্রীকে বলা হলো তিনি আশ্চর্যজনকভাবে পিছু হটলেন এবং শিক্ষা দপ্তর পিছু হটেই কিন্তু তাকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ব্যাপারে বলল এবং সেক্ষেত্রে তিনি 31 জনের লিস্টের মধ্যে 6 জনের নামকে সিলেক্ট করলেন এবং বাকি নাম যে রয়েছে সেটা আচার্যই পারে, আবারও কিন্তু রাজভবনের তরফ থেকে জানানো হলো। ধন্যবাদ রুমা। অর্থাৎ 31 জনের মধ্যে 6 জনকে উপাচার্য পদে নিয়োগ করবেন রাজ্যপাল, এমনই জানানো হয় রাজভবনের তরফে। এবং এই বিবৃতির পর পাল্টা পোস্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি কোথা থেকে পিছু হটলাম সেটাই বুঝতে পারছি না, পোস্ট ব্রাত্য বসু। পরের খবরে আসছি। শক্তিপুর বেলডাঙ্গার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ ওসি সাসপেন্ড। মুর্শিদাবাদের 2 ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আপনারা জানেন মুর্শিদাবাদের শক্তিপুরের ঘটনা, অশান্তির ঘটনায় শক্তিপুর বেলডাঙ্গার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ ওসিকে সাসপেন্ড করা হলো। মুর্শিদাবাদের 2 ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন।